আল্লাহ তো সবাইকে কবুল করে না। 100 জনের মধ্যে 1000 জন মানুষের মধ্যে আল্লাহর ওলি একজনই হয়, সবাই হয় না। সবাইকে দিয়ে আল্লাহ জান্নাতের কাজ করায় না, সবাইকে দিয়ে আল্লাহ জান্নাতের কাজ করায় না, আল্লাহ জাহান্নামের কাজও করায়। ঠিক না? ঠিক না? সেই জন্য আমরা আল্লাহকে দোষ দিতে পারবো না যে আল্লাহ আমাদের দিয়ে জাহান্নামের কাজ করাইতেছি। এর পিছনে অন্যতম মূল কারণ হলো শয়তান। শয়তান আমাদেরকে আল্লাহর সাথে ফিরাইয়া দুনিয়া মুখ করে রেখেছে, দুনিয়ায় মশগুল করে রেখেছে। এই জন্য বন্ধুরি, ও আমার গুনাহগার মুসলমান ভাইরা, ও গুনাহগার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইরা, আমি আমার মূল আলোচনায় ঢুকে যাই। আপনারা জানেন, এই যে আরেকটা কথা মনে পড়ে গেল, না বললেই নয়। আপনারা জানেন গত বৃহস্পতিবারে ঢাকা একটা বেইলি রোডে একটা বড় একটা রেস্টুরেন্টে আগুন লেগেছে। দেখছেননি? এত বিশাল আগুন, এত ভয়ঙ্কর আগুন, আহারে দেখলে চোখের পানি থামায়া রাখা যায় না, অন্তরটাকে স্থির করা যায় না। এমন কঠিন আগুন, এমন কঠিন ভয়ঙ্কর আগুন রে ভাবা। ওই হোস্টেলের নামটা হলো কাছিবাই রেস্টুরেন্ট। শুনছেননি? ওই কাছিবাই রেস্টুরেন্টে বাবা ইতালি প্রবাসী বাড়িতে 1 মাস আগে চলে আসছি। ফ্যামিলির মধ্যে 5 জন সদস্য, বড় মেয়ে, ছোট মেয়ে, ছোট একটা ছেলে, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। এই 5 জনকে নিয়ে উনি ইতালি চলে যাবে। এই জন্য শেষমেশ একটা পার্টি দিতে যাইলো ওই ঢাকা বেইলি রোডের কাছিবাই রেস্টুরেন্টে। হাইরে যদি জানতো রে, কাছিবাই রেস্টুরেন্টে গেলে ইতালি যাওয়া বন্ধ হয়ে যাইতো। ওই পরিবারের সদস্য, ওই পরিবারের মুরব্বী যদি জানতো, ওই পরিবারের মুরব্বীর নাম হলো কাউসার, ওই কাউসার ভাই যদি জানতো রে যে ওই কাছিবাই রেস্টুরেন্টে গেলে তার বিদেশ যাওয়া বন্ধ হয়ে যাবে, ওই কাছিবাই রেস্টুরেন্টে কাছি খাওয়া গেলে তার মরণ হয়ে যাবে, এত কঠিন পরিস্থিতি, এত ভয়ঙ্কর মরণ। অনেক সন্তান পরীক্ষায় পাস করছে, মা সন্তানকে নিয়ে গেছে কাছিবাই রেস্টুরেন্টে, সন্তানকে মনের আনন্দে কাছি খাওয়াবে। হাইরে এত বড় বিদেশের আয়োজন, ওই কাছিবাই রেস্টুরেন্ট ওই ইতালি প্রবাসীকে আর যাইতে দিল না। উনি ইতালি থেকে বাড়িতে আইসা ফ্যামিলি নিয়ে ইতালিতে চলে যাবে, সবকিছু রেডি, গ্রিন কার্ড পাইয়া সবকিছু রেডি। যদি জানতো রে বাবা ওই কাছিবাই রেস্টুরেন্টে গেলে আগুনে পইরা এইভাবে দগ্ধ হইয়া মারা যাইবে, আপনারা বলুন তো ওই কাউসার ভাই কি তার পরিবারের 5 জন সদস্যকে নিয়ে কাছিবাই খাইতে যাইতো? কখনো যাইতো না। এমন সুন্দর সুন্দর বডি, আমার মতো আপনার মতো তাদের বডি, এত সুন্দর সুন্দর লোক এই কঠিন আগুনে দগ্ধ হইয়া ছালির মতো, ছাইয়ের মতো কালো হইয়া, আহারে বস্তার মতো পড়ে রইছে, বস্তার মতো লাশগুলো জাম হইয়া রইছে। এই দুনিয়ার আগুনে যদি এই অবস্থা হয়, আমার নবী বলেন দুনিয়ার আগুন হলো জাহান্নামের 70 ভাগের 1 ভাগ আগুন হলো এই দুনিয়ার আগুন। আল্লাহু আকবার। এই জন্য বাবারে এটাই হলো দুনিয়া। ওই পরিবারের 5 জন সদস্য একসাথে মারা যাওয়ার পর বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, ওই শাহবাজপুরের বাড়ি। আমি দেখলাম নেটের মধ্যে একটা সিরিয়ালের মধ্যে 5টা কবর করছে। কয়টা? একই পরিবারে 5 জন সদস্য মারা গেছে, এক লাইনে 5টা কবর করছে। আহারে এত বিরহ, এই বিরহ কখনো সহ্য করার মতো না রে বাবা। আজকে যদি আমার আপনার ফ্যামিলি হইতো তাহলে ঠিক ওই ব্যথাটা আমরা বুঝতে পারতাম, ঠিক কিনা বলুন? এই জন্য এই হলো দুনিয়া। দুনিয়া কাউকে জায়গা দেয় না, দুনিয়া কাউকে তাকাতে দেয় না রে বাবা।
এই দুনিয়া কাউরে জায়গা দেয় না। এই দুনিয়াটা হলো একটা ধোঁকা। এই দুনিয়াটা হলো কেবলমাত্র ধোঁকা। এই দুনিয়াতে বেশি দিন থাকা যাবে না। আমার আপনার সমবয়সের অনেক যুবক ভাই, আপনার বয়সের অনেক মুরব্বী বাবারা দিনের দিন কেউ আগে কেউ পরে অন্ধকার কবরে চলে যাইতেছে। আমার আপনার চোখে দেখা। এইভাবে আমরা একদিন চলে যাব। আমাদের সময় যখন চলে আসবে, পৃথিবীর যত বড় কৌশল খাটাবো রে বাবা, পৃথিবীর কোন কৌশল খাটাইয়াও ওই মরণের কবল থেকে রেহাই পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য কবরের আযাব সত্য, বিশ্বাস হয়নি। আমরা যখন মারা যাব, ও কুনাগাঁওয়ের মুসলমান, কুনাগাঁওয়ের মা বোনেরা গো, ও কুনাগাঁওয়ের মুরব্বী বাবারা, আমরা যখন মারা যাব, আমরা মরে যাওয়ার পর আমরা মনে করি শেষ। আমাদের অনেক যুবক ভাইয়েরা আছে, অনেক মুরব্বী বাবারা আছে, তারা আল্লাহর কাছে মৃত্যু কামনা করি, আল্লাহ যদি এই দুনিয়া থেকে চলে যাইতে পারতাম তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হইতো। দুনিয়ার যন্ত্রণার ভালো লাগে না, দুনিয়া থেকে চলে যাই। আল্লাহ তুমি কেন আমাকে মরণ দেও না? এমন মৃত্যু কামনা করা যাবে? এমন মৃত্যু কামনা করা যাবে? যাবে না। এই আমরা যখন মরে যাব, ওই মরে যাওয়ার পর আমরা মনে করি রে আমাদের জীবন বুঝি শেষ। না না না, মরলে শেষ হয় আপনার দুনিয়ার জীবন শেষ হয়, মরার পর আখিরাতের জিন্দেগি শুরু হয়, যে জিন্দেগির কোনো কুল কিনারে নাই। বুঝতে পারছেন? যে জিন্দেগির কোনো শেষ নাই, ওই জিন্দেগিতে চলে যাব। এই জন্য বন্ধুরি কবরের আযাব কিন্তু সত্য, এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে না? কবরের আযাব অতি ভয়ঙ্কর। কবরের আযাব অনেক ভয়ঙ্কর আযাব রে বাবা। কবরে তো আছে, কবরে যাওয়ার আগে আমরা যখন মরণের সুধা পান করি, ওই মরণের যন্ত্রণা অনেক কষ্ট। আমার নবী ডাক দেয়া